আসসালামু আলাইকুম। তো কিভাবে আপনারা বাছুর গরুকে কৃমির ওষুধ খাওয়াবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখেছেন অলরেডি আমি কিভাবে খাবারগুলো যে অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধটি খাওয়াচ্ছি, যে ডেস্ট্রাওল যেটা আছে এটা প্রথমে গুঁড়ো করেছি। গুঁড়ো করার পর আমি এটাই পানিতে মিশিয়েছি এবং অতটুকু পানি দেখতে পাচ্ছেন এই পানিতে ভালোভাবে গুলিয়েছি। এবং আজকে যে ওয়েদারটি আছে, আজকের ওয়েদারটি হচ্ছে ঠান্ডা ওয়েদার এবং এই ওয়েদারের কারণে আজকে কৃমি মুক্ত করা যায় গরুকে। আমি অনেকদিন আগে এনেছি, প্রায় 1 সপ্তাহ আগে এনেছি এই ওষুধটি। তবে আজকে কৃমি মুক্ত করছি কারণ হচ্ছে আজকের মেঘলা আবহাওয়া। তো আজকের ওয়েদারে কৃমি মুক্ত করলে আমাদের হচ্ছে ভালো হবে, কারণ গরমের মধ্যে যদি কৃমি মুক্ত করি তাহলে গরুর কিংবা বাছুরের অনেক সমস্যা হতে পারে, বা গোসল করিয়ে দেওয়া লাগে। সেই জন্য আমরা এগুলি এড়িয়ে চলছি। তো কিভাবে গরুকে খাওয়াবেন সেটা আজকে দেখাবো। এই পানির বোতল রাখি এইভাবে ধরবেন গরুকে, বাছুর গরুকে এইভাবে ধরবেন। ধরে আপনারা এইটা আস্তে আস্তে করে এরকম লাগবে। সে যত সময় খাচ্ছে না তত সময় এরকম লাগবে নাকি সে খাবে, এটা খাবে। আর মনে রাখতে হবে আপনারা যে বাছুরের যে মাথাটা বেশি উপরে রাখবেন না, কারণ হচ্ছে শ্বাসনালী চলে যেতে পারে। শ্বাসনালী চলে গেলে গরু মারাও যেতে পারে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আমার খাওয়ানো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন খাওয়ানো শেষ। আপনারা চাইলে ধুয়ে দিতে পারেন, আবার আমি আর দিব না, কারণ হচ্ছে ওজন অনুযায়ী আমি অ্যালবেন্ডাজল গ্রুপের আমি একটি দিছি। আর আগামী কালকে থেকে সকালে লিভার টনিক এবং বিকালে জিঙ্ক দিব। তো এভাবে 3 থেকে 5 দিন দিব, সকালে লিভার টনিক এবং বিকালে জিঙ্ক। আপনারা চাইলে সকাল বিকাল মানে মিলিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, এভাবে খাইয়ে দিবেন। আর আপনারা চাইলে খাবারের সাথে মিক্স করে দিবেন। তো খাবার রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার গাভী কিংবা বাছুরের যদি কোনো ধরনের প্রবলেম হয় তাৎক্ষণিক আপনারা আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যাবেন এবং সেখানে মানে একটা আপনার ভিডিও করে নেবেন, নিয়ে সেখানে দিয়ে দিবেন। তো তারা সেটা পর্যবেক্ষণ করে আপনাকে ঔষধ দিয়ে দিবে। তো এটাই আমার পরামর্শ। আসসালামু আলাইকুম।